মোবাইলের টাচ অটো কাজ করে। আপনি এক জায়গায় ক্লিক করতেছেন অথচ ক্লিক লাগতেছে আরেক জায়গায়। এই সমস্যার 100% সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আপনি অনেক সময় দেখবেন আপনার ফোন ব্যবহার করার জন্য আপনার টাচের উপর ক্লিক করতেছেন, দেখা যাচ্ছে টাচ উল্টাপাল্টা কাজ করতেছে। আপনি এক জায়গায় ক্লিক করলে ক্লিক লাগতেছে অন্য জায়গায়। এই সমস্যা কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে। যাদের এই সমস্যা আছে কিভাবে সমাধান করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। তো মূল ভিডিওতেও যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো সেজন্য সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। ফোনের সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনার ফোনে যেখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংস থাক, আপনার ফোন থেকে অ্যাক্সেসিবিলিটি সেটিংস খুঁজে বের করে আপনার ফোন থেকে অ্যাক্সেসিবিলিটি সেটিংস ওপেন করবেন। অ্যাক্সেসিবিলিটি সেটিংস ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে যখন চলে আসবেন তাহলে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে এখান থেকে দেখতে পাবেন অটো ক্লিক নামের একটি অপশান। দেখেন এই অটো ক্লিক এই অপশানটি এখান থেকে আপনি ওপেন করবেন। অটো ক্লিক এই অপশান দেখতে পাচ্ছেন অনেকগুলো, এখান থেকে 4টে অপশান আছে। এর মধ্যে যে প্রথম যে অপশান আছে এই প্রথম অপশানটি আপনাকে সিলেক্ট করে রাখতে হবে, অর্থাৎ এখান থেকে অফ করে রাখতে হবে। নিচের এগুলো অপশান সিলেক্ট থাকলে আপনার হবে না, সেক্ষেত্রে আপনি এই অটো ক্লিকের অফ করে এটা এখান থেকে রাখবেন। অফ করে রাখার পর ব্যাক বাটনে ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন টাচ হোল্ড অ্যান্ড ডিলে অপশান, আপনি এটা ওপেন করবেন। করার পর এখান থেকে মিডিয়াম বা লার্জ যদি আপনার হয়ে থাকে আপনার হবে না, সেক্ষেত্রে আপনি যেখান থেকে শর্ট টাইম আছে সবার প্রথমে শর্ট টাইম এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে দেখতে পাবেন টাইম টু টেক অ্যাকশান, আপনি টাইম টু টেক অ্যাকশানের উপর ক্লিক করবেন। এখানে যদি আপনার ডিফল্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যা হতে পারে, সেই জন্য এখান থেকে আপনার যে 10 সেকেন্ড দেখতে পাবেন আপনি এই টাইম টু টেক অ্যাকশান এটাই আপনি 10 সেকেন্ডের মধ্যে করে রাখবেন। এই কাজগুলো করা হয়ে গেলে আপনার টাচ ঠিক হবে। আর যদি ঠিক না হয় তাহলে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে। সেই সেটিংসটি করার জন্য আপনাদের ফোন থেকে যে সিস্টেম সেটিংস আছে আপনার ফোনের এই সিস্টেম সেটিংসটি ওপেন করবেন। সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান, আপনি এখন এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাবেন রিসেট অল সেটিংস, রিসেট অল সেটিংসের উপর ক্লিক করবেন। নিচে রিসেট অল সেটিংস এই অপশান আবার আসবে, এখানের উপর ক্লিক করবেন। আপনাদের ফোনে পিন লক বা প্যাটার্ন লক দেওয়া থাকলে সেটা দিয়ে দিবেন, তাহলে আপনার ফোন বন্ধ হয়ে চালু হয়ে আপনার যে সমস্যা আছে সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আর এই সেটিংসগুলো করার পরে যদি টাচ না ঠিক হয় তাহলে আপনার ফোনের টাচটি পরিবর্তন করে নিতে হবে। আশা করি বুঝেছেন। ধন্যবাদ।